আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ব্রাইন শ্রিম্প এগ থেকে ব্রাইন শ্রিম্প কীভাবে আলাদা করতে হয়। এই হচ্ছে আমার ব্রাইন শ্রিম্প হ্যাচ করার কিট বা বোতল, যে যেভাবেই বলেন। এই দেখেন ব্রাইন শ্রিম্পগুলো হ্যাচ হয়ে গেছে, এখন এদেরকে আলাদা করব। এই যে প্রথমে আমি এই যে ব্রাইন শ্রিম্পগুলো আগে মগের মধ্যে নিয়ে নিব। আপনারা দেখেন সামনে, হ্যাঁ আমরা সামনে থেকে দেখি একটু। এই হচ্ছে ব্রাইন শ্রিম্পগুলো, আর পুরোটা নিব না, এই নিব হচ্ছে আপনার জাস্ট এই বোতলে। আমি দেখতে পাচ্ছি এখানে এই যে এগগুলা দেখেন উপরে জমে আছে, এগুলা শেষ হওয়ার মানে একদম লাস্টের দিকে যখন চলে আসবে তখনই আমি করে ফেলবো, আপনার এই যে পাইপটা ধরে ফেলবো চাপ দিয়ে, যেন এই খোসাগুলা যেন আমার এই ব্রাইন শ্রিম্পের এখানে যেন না অ্যাড হয়। ঠিক আছে, হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কাছাকাছি চলে আসছে। আমি এখন এটা আটকায় ফেলবো পাইপটা। হ্যাঁ, আপনারা প্রথম দেখেছেন এই ডিমের খোসা থেকে ব্রাইন শ্রিম্পগুলো যেভাবে আলাদা করলাম, কিন্তু এবার আপনাদেরকে দেখাবো আপনার এই যে এটা তো আমি হ্যাচ করেছি, এটা হচ্ছে লবণ পানি। মানে এই লবণ পানি সহ ফিশকে যদি দেই, এটা পানির মধ্যে অনেক রকম প্রবলেম হইতে পারে। এর জন্য এই পানি থেকে ব্রাইন শ্রিম্পগুলোকে কীভাবে আলাদা করা যায়, এটার জন্য ইউজ করব হচ্ছে এই যে ব্রাইন শ্রিম্প এই মানে ডিভাইডার নেট বলে এটাকে। এটা অনেকের কাছে এটা খুব ইজিলি পাওয়া যায়। আমি আপনাদেরকে দেখাই কীভাবে আলাদা করব। এই যে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন ব্রাইন শ্রিম্পগুলা এই নেটের মধ্যে থেকে পানিগুলা পড়ে যাচ্ছে সুন্দর মতো। তবে এখানে আরেকটা ব্যাপার আছে, সব ব্রাইন শ্রিম্প মানে এখানে শুধু আসে না, এখানে কিছু খোসাও চলে আসে। যেমন এই যে আমরা যদি মগের ভিতরে একটু লক্ষ্য করি, মগের ভিতরে দেখতে পাচ্ছেন একটু কিছু খোসা রয়ে গেছে, সেটা আমরা নিব না। এই যে এই হচ্ছে আরও এক্সট্রা কিছু খোসা, এটা একটু খেয়াল করতে হবে আলাদা করার সময়। আর এই হচ্ছে আমাদের সেই ব্রাইন শ্রিম্প আলাদা হয়ে গেছে। এই হচ্ছে আলাদা করার পরে ব্রাইন শ্রিম্পগুলো, লাইভ ব্রাইন শ্রিম্প, এগুলা লবণ পানি থেকে আলাদা করে নর্মাল ফ্রেশ ওয়াটারে নিয়ে নিছি, যেন মাছদেরকে খুব সুন্দর খাওয়ানো যায়। আর আপনাদের যদি এই ব্রাইন শ্রিম্পের ব্যাপারে আরও কিছু জানার থাকে, অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি সব ইনফরমেশন আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।